শেখের চর ঈদগাহ মাঠ নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা এর উদ্যোগে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট হাফিজ মাওলানা মুফতি মনিরুজ্জামান দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুল্লে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম আজম হোসেন বিপ্লব, প্রিয় ভাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াদে কুল্লে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের উদ্বোধক ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে বুরহান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুল্লে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাইদি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুল্লে দান করুন, চিল্লা বলুন আমিন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বাংলাদেশ জামাত ইসলাম। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রিয় অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াদে কুল্লে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন, বারবার আপনাদের মাঝে আসেন কোরআনের কথা বলার জন্য, আপনাদের প্রিয় বক্তা, প্রিয় আলোচক, অত্যন্ত মহব্বতের একজন প্রিয় ভাই মাওলানা জুবায়ের আনসারী সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, আরামের ঘুম বাদ দিয়ে করণের মহব্বতে এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমরা খুশি না বেজার? যত বেশি শুকরিয়া আদায় করবে এতে আমাদের লাভ না লস? যত বেশি শুকরিয়া আদায় করা যায়, সদা সর্বদাই সকল অবস্থায়, ভালো থাকি মন্দ থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি আর বাড়িতে থাকি, খেতে থাকি আর খামারে থাকি, ব্যবসা প্রতিষ্ঠানে থাকি আর অফিস আদালতে থাকি, সব জায়গায় প্রশংসা হবে একমাত্র কার? তাহলে জীবনে শান্তি পাবেন। সব সময় রবকে স্মরণ করবেন। হাজারো হতাশা এসে আপনার জীবনটাকে তছনছ করে ফেলে দিবে, সর্বপ্রথম স্মরণ করতে হবে কাকে? দেখবেন সব সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত, আপনার আমার প্রিয় নবী, শাফায়েতের কান্ডারি, মদিনাওয়ালা, কামলেওয়ালা, কলিজার টুকরা প্রিয় নবী, সকলে সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ুন, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যে নবী একটা ঘুণে ধরা সমাজ, জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে আল্লাহর পাঠানো সংবিধান দিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করেছেন,
সে রসুলের আদর্শ আমরা এই জমিনে বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভূমিকা লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই কথা কয় না। এরপরে মঞ্চে চলে আসলে বলতো, হুজুর বুঝে শুনে কথা বলবেন, নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়, ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আপনারা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি তো, আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাসা কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোথায়? জামালপুর। যদিও মাঝখানে একটা নদী আছে, তার মধ্যে আপনাদের সাথে আমাদের একটু মহাব্বত, ভালোবাসাটা অনেক বেশি। জেলাটা পাশাপাশি, ভালোবাসা আছে অনেক বেশি। তো সম্মানিত ভাইরা আমার, জামালপুরে এসে, গাইবান্ধা থেকে জামালপুরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকা মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো যোগ্যতা আছে? তাহলে আমি এখানে কেন রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আশি, ধানবাগি, ফুরফুরা, হাটহাজারী, ওলামা, নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিভির সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, বারবার মার খাই ছেলেটা, দেখেন না? কয়েকদিন আগে জাতীয় পার্টি মারে একেবারে কোমর ভেঙে ফেলে দিয়েছে। বিদেশ থেকে চিকিৎসা করে কোনো মতে সোজা হয়ে দাঁড়াইছে। ওনার মার্কা ট্রাক, শোনেন নাই? আচ্ছা, এই ছেলের নাম কি? নূর, ভিপি নূর। আবার এই যে যারা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলো, সামনে থেকে একটু নেতৃত্ব দিয়েছিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এদেরকে চেনে? গঠন করছে, নাম হলো এনসিপি। এত দলীয় লোক যেখানে, এত দলের নাম শুনে তো আমাদের বলেন চিন্তা ভাবনা করে একটু কথা বলা দরকার আছে না? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, কথা কয় না কেন? আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আমার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে। ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলায় দেয়। এমনি ওষুধ খাইতে চায় না, তার উপর যদি দিতে হয় সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা। বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, জামালপুরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে একটু মিষ্টি ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকায় দিয়া পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটটা ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাইনি। আজকে
আজকে সমাজের অবস্থাও তাই, বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মানুষের কাছে এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেম ফেসিবাদী সরকারকে বিদায় করে দেওয়ার জন্য এই দেশের 2000-এরও বেশি তরুণ যুবকেরা যদি জীবন দিতে পারেন, আর একবার যদি কখন ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করোনার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। কথার জবাব দিবেন, যত জবাব দিবেন আলোচনা তত জমবে। লিল্লাহি তাকবীর। সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নাম্বার পারার প্রথম সূরা, আর কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা আবার অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব তরকারি দিয়ে চলে। কথা কয় না? সব সময় তালে তালে মিলায়, মুখে একটা অন্তর আর একটা, এদের নাম কি বলেন? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে নিয়ে আলোচনা করলেন, 3 লাইনে সূরাটি শেষ হয়ে গেল। আর মুনাফিকদের নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 22টি লাইনে আলোচনা করলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি।
মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা উপরে উপরে বুঝায় আমরা ইসলাম অনেক মানি, অনেক কিছু, ভিতরে ভিতরে শয়তানি দিয়ে ভরা। কথা বলে ঠিক কি না? কষ্ট হচ্ছে। এজন্য আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কত লোক আছে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আল্লাহর ঘোষণা ওরা মুমিন নয়। ওরা কি নয়? কথা কয় না, ওরা কি নয়? মুমিন নয়। আমার ভাইয়েরা, এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকেরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দেয়, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায়া বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? ওরা সুযোগে সৎ ব্যবহার করে, সব পূজা কোপ মারে, ওদের চেনা বড় দেয়। একটু অনিজ বিষয় গেলে ওদের আসল চরিত্রটা ফুটে ওঠে। মুনাফিকেরা হলো বাতিলের পাঁচাটা গোলাম। বাতিল টাকা ছিটাইলে মুনাফিকেরা বিক্রি হয়ে যায়। কথা বলেন। মুনাফিকেরা নিজের হাতে রাতের আধারে মানুষ হত্যা করে, আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? কথা বলেন। এজন্য মুনাফিক নিজে অকাম বদকাম করে অন্যের ঘাড়ে দোষ চাপায়া দেয়। এটা হলো মুনাফিকদের স্বভাব। কথা বলে ঠিক না? তো মুনাফিকদের মুখ উন্মোচন করতে গেলে রাত্রি ৩-৪টা পার হয়ে যাবে। অতএব আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মনে রাখবেন, রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন। দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, কারণ মুনাফিকেরা দেখতে মুসলমানের মতোই। কথা কয় না? ইসলামের ক্ষতি অমুসলিমের দ্বারা যতটা না হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এরা এরকম স্বভাবে, আল্লাহ যেন এরকম স্বভাব থেকে আমাদেরকে মুক্ত করেন। আরো আসতে বললেন আমিন, না হলে কাল সকাল 9টার পরে ভাবিকে সঙ্গে নিয়ে আমিন বলবেন। আরো আসতে, একটু আসতে বলেন আমিন। দেখেন, আসতে বলতে বলছি, জোরে বলছি, অবস্থাটা উল্টো না? এক বেচারা গাড়িতে উঠে সিগারেট টানতেছে। সিগারেট। এক মুরব্বী বলে, বাবা শিক্ষিত তুমি না? হ্যাঁ। কি কর? আমি কলেজের ছাত্র। তো বাবা ওই যে লেখা আছে গাড়িতে ধূমপান নিষেধ। তখন যুবক বলতেছে, মুরব্বী লেখা দেখাইলেন, আমি স্মার্ট যুবক, আমার পরনে পাগলু টুপি, হাঁটু ছেলা প্যান্ট। কথা কয় না? মনে হচ্ছে কিছুক্ষণ আগে দুর্ঘটনায় হাঁটুর কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু আসলে তা না, টাকা দিয়ে কিনে নিয়েছে। এটা নাকি ফ্যাশন। সেরা প্যান্ট যারা পরে এরা পাগল। পাগল এগুলো ফ্যাশন না, এগুলো পাগলামি। কথা কয়? কোন রুচিশীল যুবক এই ধরনের প্যান্ট পরতে পারে না। যাই পরে ওই একটা মদন, ওই একটা পাগলা, ওই একটা সমাজের টোকাই। কথা কয়? ভালো মানুষের সন্তান এলে পরে কি প্যান্ট পরি, সেই পাগলা। রাগ করতেছেন আপনারা? এইবার মুরব্বীর কথা শুনে যুবক বলতেছে, যুবক ভাবতেছে আর চিন্তা করতেছে, মুরব্বী যদি এটা দেখায় আমারও দেখানো দরকার। এবার মুরব্বীকে, মুরব্বী দেখেন এখানে কি লেখা আছে, আপনার কোন অভিযোগ থাকলে চালক কি গিয়ে বলুন। যান, উঠে যান। মুরব্বী তুলে দিয়েছে। মুরব্বী এইবার এক পা দুপা করে চালকের কাছে চলে গেছে। যা বলতেছে, বাবা গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, একটা ছেলে খাই নিষেধ করছিলাম। ও আবার উল্টো আমারে লেখা দেখা বলে আপনার কোন অভিযোগ থাকলে ড্রাইভারকে গিয়ে বলুন, চালককে গিয়ে বলুন। তো বাবা তোমার কাছে আছে, এবার তুমি বলো এর কি বিচার করবা। ড্রাইভার বলতেছে, চাচা মিয়া পিছনে দেখেন কি লেখা আছে, গাড়ি চালাবার সময় চালককে ডিস্টার্ব করবেন না। তো অভিযোগটা দিবেন কার কাছে? আস্তে কইতে গেলে জোরে বলে ফেলে দেবে। এই জন্য বাজান একটু কথা বুঝে শুনে বলবেন। 3-4 বার বলার চাইতে একবারে জোরে বলা ভালো না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ক্বাদ আফলাহাল মুমিনুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন একটু জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারার দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি কোরআনুল একটু বিশ্রাম করতেছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। বলেন তো বাজান, তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। সেই কোরআন মুসলমানের ঘরে ঘরে ইমদাদি লাইব্রেরি ছাপায়া 200 টাকার বিনিময়ে পৌঁছায়া দিয়েছে। আজকে কোরআন আছে কিন্তু কোরআন পড়নেওয়ালা মুসলমান ঘরে নাই। এই কথা বলেন, 60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম মুসলমান সমাজে আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। এ বাজান, কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন না পড়লে কি বুঝবেন, আল্লাহকে কিভাবে চিনবেন? লম্বা হবে বাজান, আমার লম্বা করার সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওগুলো বলার সময় আজকে আমি পাবো না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তারাতুরির মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে কাজ করার দরকার আছে না নাই? এই যে দুই একজন ওঠা বসা করতেছেন, ভাই 12:30টায় বলছেন, অন্তত নিজের ওয়াদাটা তো ঠিক রাখবেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, কথা কয় না কেন? আপনি ওঠেন কেমিয়া ফাজলামি শুরু করছেন। ওয়াজ শুনবে আসছেন নাকি এমনি বক্তা দেখবে আসছেন? একটু বসেন, 12:30টার পরে আপনি যাবেন। আপনি আপনার ওয়াদা ঠিক রাখবেন না? কোরআনের তাফসীর হবে, কি বলেন? কোরআনের কথা শুনতে হবে। এমন কিছু আলোচনা শুনবো যেটা শুনে আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আসবে। আমলের নিয়তে কিছু কথা যেন ঘরে পুঁজি হিসেবে নিয়ে যেতে পারে, এরকম কিছু বক্তব্য হওয়া দরকার আছে না নাই? একটা তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর।
ওড়া ভাষা করবেন না বাজান, ওড়া ভাষা করবেন না। এই যে অনেক মেয়ে সাহেব ওড়া ভাষা করতেছে, এটা খারাপ লাগতেছে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। ওয়ারিশ মানে বোঝেন না? উত্তরাধিকারী বোঝেন তো? বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি 7টি গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে সাজায়া কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। ঢাকা গুলশানে বাড়ি থাকলে মাথায় খারাপ, বনানীতে বাড়ি থাকলে, উত্তরায় বাড়ি থাকলে মাথা খারাপ। যেখানে আমার বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, ঢাকায় ফ্ল্যাট আছে, হ্যাঁ, ঢাকায় একটা ফ্ল্যাট থাকলে পাগল হয়ে যায় যে আমার ঢাকায় বাড়ি আছে। ঢাকায় না, গুলশানে না, বনানীতে না, উত্তরায় না। আজকের আলোচনা শুনে আমল করতে পারলে ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে বুঝলেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনি জানেন? আল্লাহ এই যে যারা এই জায়গায় বসে আছেন, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে আপনি জানেন? আল্লাহ আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে পাঠাইয়া জান্নাতের রাস্তাটা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে আসমানি 104 খানা কিতাব, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সেরা কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সকল নবীর সেরা নবী আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। নবীর দিক দিয়ে সেরা, কিতাবের দিক দিয়ে সেরা, ধর্মের দিক দিয়ে সেরা, জাতির দিক দিয়ে সেরা। যদি একটু আমল করতে পারেন আজকের আলোচনা শুনে, জান্নাতটাও জুটবে সেরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এজন্য কোনো ওটা ভাষা নয়, 7টি কোয়ালিটি বলতে যে কয় মিনিট লাগবে খুব দ্রুত আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেন তার গোলামকে বলার এবং বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশখ্যাতি থাকলে সফল না বাজান। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন? বকশীগঞ্জ বাজার। মনে করেন ওখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? আপনাদের এলাকায় একজন লোক ভ্যান চালায়, রিকশা চালাক, লোকটা ইমানদার। এই পৃথিবী কাঁপানো অনেক নেতা আছে বাজান। পাশের দেশে নরেন্দ্র মোদী, বলেন তো বাজান, ইমানদার আল্লাহর গোলাম, রিকশা ভ্যান আটকায়া মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাইতে ওই ইমানদার রিকশা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে বাহাদুরি করতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে দেবেন তিনি কে? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশখ্যাতি থাকলে সফল হওয়া যায় না, ক্রিকেটার, ফুটবলার, নায়ক, সুপারস্টার হইলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান নামের মহা দৌলত আনবে যারা। অবশ্যই মুমিনেরা সফল। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কোনো কিছু চাওয়ার আছে?
তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদার সারা সফল হওয়া, ঈমানদার দুনিয়াতে সফল, আখিরাতে সফল। কথা কয় না কেন? ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। পাসপোর্ট চেনেন না? কথাকে ভিসা লাগান না আপনারা বিদেশে যাওয়ার জন্য? ওটা কি কি বলে? এই পাসপোর্ট। ঈমান হলো পাসপোর্টের মতো। ঈমান যার আছে তার জান্নাতের ভিসা লাগবে। সুবহানাল্লাহ কয় না গো? ঈমান আনলে জান্নাতে আপনি যেতে পারবেন আল্লাহ চাইলে। কথা কয় না? কথা কয় না? জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। এটা সিল্লা বলেন আমিন। তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। জোরে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি কারা? গর্বে বুকটা ভরছে না? এবার মনে মনে শান্তি পাইছেন না? আমি একজন ঈমানদার, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে দামি হতে চাই। কার কাছে? কার কাছে? আমার ভাইয়েরা, এইবার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে না নাই? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? এটা জোরে বলেন। কিভাবে বুঝলেন? ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, এক নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। তোমাদের জন্য সামনে কিছু স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা আজ বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা করা দরকার আছে। বিশেষ করে যে সমস্ত মা বোনরা আঁকা বাঁকা পথে চলে, ওয়াজের মাধ্যমে বাঁকা চলা নারীকে সোজা করা হবে। একটু অপেক্ষা করেন, সব হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আলোচনা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এরা কি মানুষ না আজরাইল না জিবরাইল? এরা কি এই লোকগুলো? এই চাচা, এরা ধরেন, ধরেন, বসে দেন, ফাজলামি করবেন। আচ্ছা কি হয়েছে? কি হয়েছে? লুঙ্গি মাইকে দেবি? আমি নিষেধ করছি, এটা আলেমদের কথা তো শুনতে হয় বাজার। এটা কোরআনের মাহফিল না, ওটা বসা করলে একটা আদবের খেলা, পরিবেশটা নষ্ট হয়ে যায়। একটু দয়া করে কয়েকটা মিনিট কোরআনের মহব্বতে দেওয়া যাবে না? রংপুরে ওয়াজ করলাম, হুজুর আপনি ওয়াজ করেন তো পেশাব লাগলে লুঙ্গির পেশাব করো। আমি চাচা বাড়িতে গেলে চাচিমা রাগ করবে, কিসের রাগ? বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কায়দা ছিল না, জায়গাতে কাম শেষ। এরকম একটু বসেন, একটু লাগলেও সমস্যা লাগলেও একটু ধৈর্য নিয়ে বসেন। পেশাব জনিত যত রোগ আছে আল্লাহ যেন দূর করে দেয়, সেই দোয়া আমি করবো ইনশাআল্লাহ। একটু বসেন, একটু বসেন। যুবক যেন ওঠে না, ওই যুবকের ছবি তুলে রাখবেন। কোন যুবক পেশাব করার নাম করে উঠে গেলে ওর ছবি তুলে রাখবেন, পারলে ফেসবুকে ছেড়ে দেবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। 1-1.5 ঘন্টা পেশাব আটকাতে পারেন না। পুরুষ পেশাব লাগবে জামালপুর, পেশাব করবে মধুপুর, ওটা হলো পুরুষ। কথা কন ঠিক কিনা? একটু ধৈর্য নিয়ে বসেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব কার ভয় নিয়ে? আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকের লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। তাহলে আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। নামাজে দাঁড়ানোর সময় অন্তরে থাকবে কার ভয়?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, বিশ্বনবী কিভাবে নামাজ আদায় করতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি আমার সিজদাতে এত কান্না করেছেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আমি তখন জিজ্ঞাসা করলাম নবী সিজদা দিয়ে এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ও জামালপুরের মুসলমান ভাইরা, নবী যদি আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। জীবনটা গুনাহ দিয়ে সয়লাভ হয়ে গেছে, গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলে দিলাম। এমন কোন পাপ নাই, গুনাহ নাই যা আমরা করি নাই। হে বাজান, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, সবাইকে আদায় করাই লাগবে। 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ। এ বাজান জোহর পর লাগে তাড়াতাড়ি দুনিয়ার কাজ আছে, আসর পর লাগে তাড়াহুড়ো ব্যবসা বাণিজ্য আছে, মাগরিব পর লাগে তাড়াহুড়ো ব্যবসা বাণিজ্য আছে। এ বাজান দুনিয়াবি অনেক কাজ থাকে, এইজন্য তাড়াহুড়ো করে নামাজগুলো আদায় করতে হয়। কিন্তু চিন্তা করবেন যারা গভীর নিশিতে একা একা, বিবি জাগলো না, সন্তানেরা জাগলো না, আস্তে করে আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া যারা নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। আমার ভাইরা জীবনের সব ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য। ও রাতের একা একা উঠলেন, দরজাটা আজকে ডাকাইলেন বিবি যেন টের না পায়, ওযুর পানিটা আস্তে ছেড়ে দিলেন সন্তানরা যেন টের না পায়, আস্তে করে একা একা, লাইট নাই, খুব বেশি লাইট নাই, অন্ধকার একটা রুমের ভিতরে আপনি জায়নামাজে দাঁড়ায় গেছেন রাতের 1টা 2টা 3টার দিকে। বলেন তো বাজান এই নামাজ যারা পড়ে এই নামাজের মধ্যে মজা আছে না নাই? বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, গভীর নিশিতে যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া যায়, এই নামাজ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলে ঠিক কি না? যারা আল্লাহর সাথে গভীর নিশিতে প্রেম করতে পারে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যাই নামাজ আর দাঁড়ায়া যারা আল্লাহর সাথে প্রেম করে, এরা হলো পৃথিবীর আসল প্রেমী। কথা বলেন, কথা বলেন। তাহাজ্জুদের নামাজ না পড়লে মজা পাবেন না। ওই নামাজে কোনো তাড়াহুড়ো নাই, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। কথা বলেন, কথা বলেন। এই জন্য যুবকেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আল্লাহর অসংখ্য বান্দা আছে তাহাজ্জুদ পড়ে রাত্রি কাটায় দেয়। যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। কথা বলেন ঠিক কি না? যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেটে উল্টাপাল্টা ভিডিও দেখে, সেই ভিডিও আছে না নাই? ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন।
তোমার মতো কত যুবক ঘুমাইতে চলে গেল আর ঘুম ভাঙলো না, যখন তখন মৃত্যু চলে আসতে পারে, কথা সত্য না মিথ্যা? এই ঘুম ভাঙে? এরকম মানুষ ঘুমের ঘরে মারা যায় না? কেমন করে ঘুমাও তুমি ওরে জামালপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন, ঠাক করছেন আমার কথায়? এজন্য যুবক রে, সালাত আদায় করা লাগবে কার জন্য? কার খুশির জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত যখন আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মন কেমন অবস্থা? আমাদের নামাজ, একটা মশা যদি পড়ে এই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন, পায়ে যদি মশা কামড় মারে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেয়, এক পা আর এক পায়ের উপর তুলে দেয়, কই খাবি খা। নামাজ পড়তে পড়তে চারটা মশা মার্ডার করা শেষ, কথা কয় না কেন? এরকম নামাজে আছে না? নাই। আমাদের নামাজ বাজান বড় তাড়াহুড়া করার নামাজ। এক চাচামি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালাম মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচাকে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম নামাজি আছে না নাই? নামাজ পড়তে যায় 2 মিনিটে 2 রাকাত শেষ। কথা বলেন, আছে না নাই? জোহরে 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত চান। জিজ্ঞাসা করেছে চাচা মিয়া, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম। এরকম লোক আছে না নাই? আর যখন আসে রমজান মাস, মসজিদে শুরু হয়ে যায় তারাবি। নতুন নতুন মুফতিরা বলে তারাবি মানি নাকি তাড়াতাড়ি, মুখতে একটা মারবাড়ি। তারাবি মানে কি তাড়াতাড়ি, ধীরে স্থির ভাবে বিশ্রামের সহিত নামাজ আদায় করা লাগবে। আর এমন নামাজ আমরা আদায় করি, সূরা এদিকে সূরা ফাতিহা শুরু করছে, খালি আলহামদু বোঝা গেছে আর দলিন বোঝা গেছে, মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে হুজুরও জানে না, মুসল্লিও জানে না। 20 মিনিটে 20 রাকাত শেষ। এরকম মসজিদের মুসল্লিও আছে না নাই? এলে নামাজ না তামাশা। সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা তার এই গোলামকে নিয়েছিল। আমি একবার রমাদানে সেখানে ছিলাম ওমরা করার জন্য। তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার খালি 20 মিনিটে সব শেষ, 35 মিনিটে এসাও শেষ। এরকম মুসল্লি আছে না নাই? এই তাড়াহুড়ো করে নামাজ আদায় করে আপনি জান্নাত তালাশ করেন। হ্যাঁ, সে নামাজ পড়ছেন, এই নামাজ তো মসজিদের ছাদের উপর উঠছে কিনা ঠিক নেই, আল্লাহর আরশে পৌঁছা তো দূরের কথা। আপনার রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, ওশা পড়া ঠিক নাই, দোয়া তাসবিহ ঠিক নাই। কথা বলেন ভাই, এত তাড়াহুড়ো করে সালাত আদায় করা যাবে? আহারে, আজকে মসজিদগুলো শুধু জুমার নামাজের দিনই ভরে, আসর মাগরিব এশা ফজর আল্লাহর গোলামদের পাওয়া যায় না। কথা বলেন না কেন? আপনি কি মনে করেন আল্লাহর সাথে ঠাট্টা করতে আসেন 2 দিন? হ্যাঁ, এই জুমা পড়তে আসেন আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য? আপনি জুমার 2 রাকাত পড়লেন, আসরে কেন আসলেন না বলেন? মাগরিব এশায় ফজরে কেন আপনাকে পাওয়া যায় না? আর আল্লাহ রাসূলের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের দিন মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর কিছু আছে? এখানে এমন কোন অজ্ঞান পার্টির লোক আছে, এমন কোন জ্ঞানহীন মানুষ আছে যে জানে না যে 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? বলেন ফরজ না নফল? ফরজ। সবাই জানেন? হাত তুলে বলেন তো আপনারা সবাই জানেন 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ? আজ থেকে আদায় করব তো ইনশাআল্লাহ, আদায় করব তো ইনশাআল্লাহ। হাত নামান বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান,
নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না, ধীরস্থিরভাবে বিশ্রামের সহিত সালাত আদায় করব। নামাজ দিয়ে 2-3 ঘন্টা ওয়াজ করা যায়, কিন্তু আজকে সুযোগ নাই। এতটুকু শুধু অনুরোধ করে বলে গেলাম। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি যখন নামাজ আদায় করবেন মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। এই ভেবে আমাদের সালাতগুলো একটু সময় নিয়ে ধীরস্থিরভাবে ধৈর্য সহকারে আদায় করা দরকার আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, অমুক হুজুরে করছে ও করছে, ওই হুজুর বউ তালাক দিয়েছে। আপনার সমালোচনা করে লাভ আছে? বিয়ে করাও হালাল, তালাক দেওয়া হালাল, সমস্যাটা কি? দুনিয়ার এত মানুষ বউ তালাক দেয়, সমালোচনা হয় না। হুজুর বিয়ে করলেও সমালোচনা, তালাক দিলেও সমালোচনা, পাইছেন কি? আমরা কি মানুষ না? আমাদের বইয়েরা কি ঝগড়া করতে জানে না? কি মনে করেন খালি ঝগড়া? মাঝে মাঝে ঝগড়া করে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দেয়, এ কথা কর না কে? কিন্তু মনের দুঃখের কথা তো মানুষকে বলা যায় না। কি কায়দায় ঘরে হয়, কি হয় বলা যায় না। এজন্য হুজুর মানুষ দেখে বুঝবেন না হুজুরের বউ জান্নাত থেকে পালিয়ে আসছে, অত সোজা না। আপনারাও যেই বউ পাইছেন, যেই দেশের যে এলাকার, আমরাও ওই এলাকার পাইছি, মনে করেন না এটা জাপানি বা চায়না মাল, ওটা দেশি মাল। আপনাদেরটাও আজা, আমাদেরটাও তাই, একই। আপনাদেরটা যদি ঝগড়া করে মনে করবেন হুজুরেরটা মাঝে মাঝে ঝগড়া করে, কথা কয় না। চাচা রাগ কইলেন না। কয়েকজন যুবক রাস্তার দাঁড়িয়ে আছে, রাগ করছেন তো? তো বললাম, এ ভাতিজা তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আছো, ব্যাপার কি? কয় হুজুর বুঝবেন না, আমরা একটা জিনিস দেখার জন্য দাঁড়িয়ে আছি। কি জিনিস? কয় আপনি কেন আসছেন? আমি আসছি, একটা লোকজন আছে একটু খোঁজাখুঁজি দেখা সাক্ষাৎ করার জন্য আসছেন। ও আপনি আপনার কাজে যান, আমাদের কাজ করতে দেন। আমি বললাম, এই বেটা রাস্তায় দাঁড়ায় কয়েকজন যুবক, তোমার মতলব কি বলো? হুজুর বুঝবেন না, কিছু মাল যাবি। কিসের ব্যবসা করো তোমরা? কাঁচা তরি তরকারি না জামালপুরের বেগুন লোড দিবা? কি তোমাদের কি মাল যাবে? হুজুর বুঝবেন না, যারা ব্যাপারটাই চলাফেরা করে আমাদের চোখের সামনে দিয়া, যেই নারীরা ওড়না ছাড়া বেপরদায় মাথায় কাপড় না দিয়ে ঘোরাফেরা করে, আমরা এদেরকে মাল বলি। এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা এখনো সময় আছে, পর্দায় ঢোকেন। কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, পর্দা করে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন? কিন্তু উল্টা পাল্টা সাজ দিয়ে আশকারা মাসকারা, যুবকের কাম সারা, ছোটে দিবা স্পেশাল লিপস্টিক, আর তোমার দিক তাকান যাবে না, ফাজলামি করো। এই কথা কয় না কেন? তুমি সাজুগুজু করে আসবে, আর কেউ দেখে একটু ইফটিজিং করতে চাইলে দোষ হয়ে যায়। তোমরা ইফটিজিং যেন না করতে পারে সেই ব্যবস্থা করে চলাফেরা করো। তাই বলে যুবক তোমাদেরকে বৈধ করে দিয়ে যাচ্ছে না। নারীদের দিকে তাকানো জায়েজ না হারাম? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। ওই বিউটি পার্লারে সাজে, ওড়না থাক আর মাথায় কাপড় না থাক, তাকানো যাবে না, জায়েজ নাই, হারাম। কিন্তু দুষ্ট পোলাপান তো মানবে না। ওরা বলে হুজুর কইছে একবার তাকানো জায়েজ। কোন হুজুর কইছে? হঠাৎ করে নজর পড়ে গেলে ওইটা দেখা জায়েজ আছে, কিন্তু নজর পড়তে দেরি, সরাইতে দেরি করা যাবে না। এই দেখা মাত্রই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কি দেখলাম, আল্লাহ মাফ করে দাও। অন্তরে কোনো ফাহিশা অশ্লীল কথা যেন না আসে, আল্লাহ আমাকে মাফ করে দাও। শয়তান যেন কোনো ওয়াসওয়াসা না দিতে পারে, আল্লাহ মাফ করো। আর সুন্দরী দেখলে এদিকে তাকায়, দেখা না হলে মোটরসাইকেলের সামনে যায়, অটো লাগায় না, জোরে টান, জিনিস গেল।
আছে না নাই? এই মতলব যদি দেখেন তাহলে জায়েজ হবে না হারাম হবে? জায়েজ না হারাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। মা বোন যারা আবার শুনতেছেন, মা পর্দায় থাকেন। মা, আল্লাহ আপনাদের যে ফরজ বিধান দিয়েছেন, পর্দা হলো প্রত্যেকটা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলে ঠিক কিনা? রাগ করছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার, মনের দুঃখ অনেক কথা বলার চাই, মাঝে মাঝে রাগ করবেন না আপনারা, কষ্ট মনের মধ্যে নেবেন না। তাহলে বলেন তো কিছু লোক অনার্থক কথাবার্তা বলে কিনা? আছে না নাই? আছে না নাই? চাইর কাটে পয়সা, এলাকার সব আলোচনা ওনার মুখে, অমুকেই করছে, তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। উনি মনে হয় গিবত কমিটি সভাপতি সেক্রেটারি বসে গেছে। গিবত কমিটির সভাপতি সেক্রেটারি মানে তারা বুঝতেছেন? আচ্ছা, জামালপুরে মানুষ কি গোলাম রব্বানির কথা বোঝে? এই দুনিয়াতে অনেক কমিটি আছে না, উনি হলো গিবত কমিটির সভাপতি, মানে সব গিবত করে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এবার জবানটাকে কন্ট্রোল করা লাগবে। এই জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। প্রত্যেকটা কথার জবাব একদিন দিতে হবে কার কাছে? জবান দিয়ে যত কথা বলতেছে, মোবাইলে টাকা তুলে কথা বলা লাগে, উড়ে যাই দেখে মায়া লাগে। কিন্তু এই জবান দিয়ে এত কথা বলতেছেন, যদি খালি রিসার্চ করা লাগতো, কি বলেন, কথা এত বেশি বলতেন। এইজন্য কন্ট্রোল করেন জবানটাকে। কি করবেন? কন্ট্রোল। আমরা অতিরিক্ত কথা বলবো না, কারো সমালোচনা করব না, কারোর গীবত করব না। আরে ভাই, মানুষের সমালোচনা করার সুযোগ আছে। আমি নিজের গুনাহের টেনশনে, নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না। নিজের আত্মসমালোচনা করব, নিজের ভুল ত্রুটিগুলো তালাশ করব। আমার ভিতরে কি কি ত্রুটি আমি খুঁজে খুঁজে তালাশ করে নিজেকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার ভুল ধরব, আমি মানুষের ভুল ধরতে যাব না। আল্লাহ আমাদের বুঝ দান করেন। এটা ছিল বলেন আমিন। 2 নাম্বার, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলো মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, মমতাজকে নিয়ে এসে গানের আয়োজন করবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তায় ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, ভালো ভালো কাজ করবে, যে কাজের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হয়। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ চালু করবে সমাজে। কি কাজ চালু করবে? ভালো কাজ চালু করবে। এই যুবক শোনো, মুমিন মানদার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কানের ভিতর ইয়ারফোন লাগায় যুবক তুমি গান শুনতেছো, রব্বানা নাচে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের সামনে দিয়ে হাইটে যাইতেছে, ট্রেন আইসা বাজান ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। কোন সুবহানাল্লাহ? কথা কয় না, কথা কয় না। এই যে কয়েকদিন আগে দেখছেন আপনারা, গতকালকের ঘটনা, একজন পা পিছলে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, পা পিছলে পড়ে গেছে, পিছন থেকে ট্রেন আসতেছিল। আল্লাহর বান্দা পা পিছলে পড়ে গেছে, তার উপর দিয়ে ট্রেন চলে গেছে। কিছুক্ষণ পরে যখন ট্রেনটা চলে গেল, সবাই তাকায় দেখে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক অলৌকিক ভাবে বাঁচিয়ে রেখেছেন। বলুন আল্লাহু আকবার। পা পিছলে ট্রেনের সামনে পড়ে গেছে, ট্রেনের সামনে পড়ে গেছে। মানুষ মনে করছে লোকটা কাটা যাবে, মারা যাবে, কিন্তু ট্রেন চলে যাওয়ার পরে দেখা গেল আল্লাহ তাআলা তার গোলামকে বাঁচিয়ে রেখেছেন। এটাই হলো আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক কি না? রাখে আল্লাহ মারেকে, হায়াত থাকতে আপনি বিদায় নেবেন না। আল্লাহ তার গোলামদেরকে এইভাবে বাঁচিয়ে রাখেন, কারণ এই গোলামের হায়াতের জিন্দেগির দিন এখনো ফুরিয়ে যায়নি। কথা বলেন ঠিক কি না? হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, তিনি কে? আল্লাহ। এই মানুষ আল্লাহর এই গোলাম রেল লাইনের সামনে, আহারে ট্রেনের সামনে পড়ে গেল, পা পিছলে পড়ে গেছে। আল্লাহ তাআলা তার গোলামকে বাঁচিয়ে রেখেছেন অলৌকিক ভাবে। এটা আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায়, মৃত্যুর মুখ থেকে মানুষ মনে করে লোকটা মারা গেছে আর বাঁচবে না, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে ফিরায় দিতে পারে। কথা বলে ঠিক কি না? আর যখন আপনার হায়াত থাকবে না, যত সুখের কামরায় ঘুমান, যত আরামায়েশি থাকেন, যত দামি খাবার খান, আর যত দামি অনুষ্ঠানই থাক, আপনার সময় যখন চলে আসবে হঠাৎ করে চলে যেতে হবে। কত যুবক বিয়ে করে, কবুল বলেছে, বউ নিয়ে বাসর ঘরে প্রবেশ করবে, তার আগেই আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছে। এমন ঘটনা ঘটছে কিনা বলেন?
দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকের দল, তাহলে কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছে, সিরাজগঞ্জের যুবক ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অনার্থক কাজ করা যাবে না। মুমিন জমিনে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। ভালো যেটা শ্রবণ করব সেইটা। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সকল গুনাহ থেকে যত নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন তত বেশি আপনার জন্য ভালো। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, একটু জোরে বলেন আমিন। এই যে 3 নাম্বার এসে গেছে, এইবার 3 নাম্বার, এরপরই 4। যুবকেরা রেডি থাকো, 4 নাম্বারে তোমাদের ওয়াজ আছে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে, আসিতেছি, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার গুনাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। এদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়ে করছেন কালেও বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। ওরা যতই বলুক দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া আমাদের স্বপ্ন। আপনার মনের যদি এটাই থাকে তাহলে আমাদের কথাটা মেনে নেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি ভিত্তিক? কথা বলেন না কেন ভাই? সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম। এই হারাম অর্থনীতি দিয়ে করছেন কালেও কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে তখনই আমরা দারিদ্র মুক্ত করতে পারবো যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। শুনেন, এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় পরিচালনা করা লাগবে। আর এর দায়িত্বভার এদেশের ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁথা দেওয়া লাগবে। ওই বেনামাজি মুসারু গাজারু গুমসুর ডালসোর ওই সমস্ত বল্টু সুলটু নেতাদেরকে দেওয়া যাবে না। কথা বলে না কেন? আছে না বল্টু সুলটু নেতা? আছে না? আছে না? আর সেই নেতার পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরতে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওদের কাছে যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ গেলে দেশের টাকা বিদেশে পাচার করবে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল দেখলেন না, এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিজেদের পকেট ভরাইছে। কথা কর না কেন? ও বললে অনেকে রাগ করেন নাকি? 2-1 জন দুর্নীতি কি সবাই করছে? কথা কয় না কেন? কিছু লোক তো থাকে এরকম অসৎ, অনেক দলের মধ্যেই আছে, আপনারা রাগ করেন কেন? কিন্তু ওরা যে দুর্নীতি করছে 16 বছরে তা বলার মতো না। একেবারে খাওয়াও খাইছে, খাইতে খাইতে গলা পর্যন্ত চলে গেছে। ওই জন্য তো জনগণ টুটি চেপে ধরছে আর ভেগে চলে গেছে। কথা কয় না? কথা কয় না? তাহলে যাওয়ার দরকার ছিল। এত বছর একটা দেশের খেদমত করলে মানুষ আর তাকে সম্মান দিবে, মর্যাদা দেবে। কথা কয় না? কথা কয় না? কেন পালিয়ে গেলেন? আপনার মনে কি দুঃখ ছিল বলে গেলেন? এভাবে কেন চলে গেলেন? যার শরীরই চলে না উনি বলতো খেলা হবে। আজকে ওরা কোথায়? এমপি মন্ত্রী কোটি কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। কথা বলেন।
মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিছে তার নৌকা সারেনি। এই দিক দিয়ে ওরা ভালো মানুষ, কথা কয় না কেন? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন কালামানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, যেই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন। আল্লাহ কি করেছে? ন্যায় বিচার কায়েম করে না দেখে আল্লাহ তাআলা কলার পাতায় ওরে শুয়ে রাখছে। হ্যাঁ, টকশোতে বসে আমার বোনকে অপমান করেছিল। আল্লাহ কি করেছে দেখেন, দেখেন নাই? তাহলে বলেন তো বাজান, এদেরও বিচার হওয়া দরকার আছে না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক এদেশের 116 জন আলেমের তালিকা করেছিল। আমার রোল নাম্বার ছিল 23। 116 জনের মতো গাইবান্ধার মধ্যে থেকে আমি ছিলাম। চিন্তা করেন, তাহলে বাতিলের আর আমবামের আমাদেরকে টার্গেট করে। কথা বলেন, কথা বলেন। ওরা দুদকের কাছে জমা দিয়েছিল। আমার 2টা ওয়াজ ওদের কাছে ভালো লাগে নাই। যাই হোক, ওই প্রসঙ্গে কথা বলতে গেলে লম্বা হবে, দিকে আমি যাব না। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় জেলখানায় ঢুকেছেন, তিনি কে? সে আল্লাহ আছে না নাই? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়েছে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। হ্যাঁ, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্ট 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। বাজান লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। অনেক গভীরাতে আপনারা উঠাইয়া দিয়েছেন বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। বাস্তবতার আলোকে কিছু কথা বলা লাগবে। মাঝে মাঝে হালকা নাড়া না দিলে আমাদের ভুলে যাওয়া স্বভাব সব ভুলে যাই। এজন্য একটু হালকা নাড়া দেওয়া লাগবে। আগামীতে যাদের হাতে রাজনীতির নামে মানুষের রক্ত লেগে থাকবে, আলেমদের রক্ত লেগে থাকবে, এই সমস্ত কুখ্যাত কুলাঙ্গার যেন সমাজের নেতা না হতে পারে, খেয়াল রাখার দরকার আছে না নাই? আপনার ভোটে নির্বাচিত কেউ যেন ধর্ষক না হতে পারে, খুনি না হতে পারে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার না করতে পারে। কোন মুসারু গাজারু এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা এদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যাদের হাতে আমার মা বোনদের ইজ্জত নিরাপদ, যাদের হাতে রাস্তাঘাট নিরাপদ, যাদের কাছে এই দেশের সম্পদ নিরাপদ। কথা বারবার আর কত ধোঁকা খাবেন? নেতার আঙ্গুল ফুলে কলার গাছ, আর আমরা সারা জীবন কলা লাগাই। কথা কন না কেন আপনারা? এ বাজার মনের দুঃখ, অনেক কথা বলার ছিল, সময় নাই, বলতে গেলে লম্বা হয়ে যাবে। যুবক, যে কথা বলতে চাচ্ছিলাম, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর একটা যাকাত মন্ত্রণালয় দাঁড় করায় দেওয়া। শোনো শোনো, একটা যাকাত মন্ত্রণালয় চালু করে ইসলামিক স্কলার দিনের দায় আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা এবার কি করবে শোনেন, এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী কিন্তু ঠিক মতো যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা যাকাত দিয়া নিজের 6 লাখ নিজেই মারিয়া খায়। এই দেশের ধনীরা অধিকাংশ ধনী, যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন এক শাড়ি মানুষকে দেয়, ওই শাড়ি পরলে শাড়ি না মশারি একবার ধুইয়া দিলে আর খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কি না? এই ধরনের শাড়ি ব্লাউজ পেটিকোট দিয়া যাকাতের হক আদায় হবে না।
দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া শেখের বাজারে একটা দোকান ধরায় দেন। কথা কন না কেন? একটা শহরের মধ্যে দোকান দেখায় দেন। আল্লাহ তাআলা চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ওই লোকটা ভবিষ্যতে যাকাত দিতে পারবে। কথা বলেন ঠিক কি না? এই ছেলেটা বেকার বসে আছে, এর কোনো কাজ কর্ম নাই, ছোটখাটো একটা অটো ভ্যান রিকশা কিনে দেন 1.5 লাখ টাকা দিয়া। রিকশা ভ্যান চালায়া দৈনিক 500-700 টাকা ইনকাম করবে, বেকার থাকলো না, তার একটা কর্মের ব্যবস্থা হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। আর 500 টাকা 1000 টাকা যাকাত দিয়ে কই দিছি, দিয়ে কার ফাইডে ফেলে দিছে, ওই দেওয়ার কোনো দাম নাই। দিলে একজনা কি বেশি দিন, একজনা কি 1.5 লাখ দিয়ে দেন। ভাই এই 1.5 লাখ টাকা দিলাম, আর কারো কাছে হাত পাতিস না, জীবনে কারো কাছে গরিব সাজবি না, এই 1.5 লাখ টাকা দেয় জীবনে একটা কিছু করো। কথা কয় না কেন? এরকম করতে হবে। এই জন্য বাজান আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনার বালিশের নিচে কত, ব্যাংকের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, কালো কত, সাদা কত, আপনার টাকা আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, পয়গম্বর মুসা নবী কারুনকে যা বলে, কারুন রে যাকাত দিতে হবে, কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। এই দেশে জরিপ করে আমরা দেখেছি, যদি সঠিকভাবে 5 থেকে 7 বছর সমস্ত ধনীদের তালিকা করে যাকাত যদি আদায় করা হয়, যাকাত যদি কালেকশন করা হয়, আর যাকাতের যে 8টা খাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি যাকাতের টাকা বন্টন করা হয়, সঠিক ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়, 7 বছর পরে 10 বছর পরে বাংলাদেশে যাকাতের অর্থ নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এমন সমাজ বিনির্মাণে কাজ করতে হবে ইসলাম দিয়া। জোরে বলেন কি দিয়া? কেউ বলে মদিনার সনদ দিয়ে আমরা ইসলাম চালাবো। আমরা বলতে চাই ইসলামের ভিত্তি হয়েছে মক্কায়, মক্কাকে বাদ দিয়ে শুধু মদিনাকে টানলেন, ব্যাপার কি? এ কথা কয় না গো। আপনারা মদিনার সনদ দিয়ে ইসলাম পরিচালনা করবেন, আপনাদের ভিতরে কি মদিনার সনদের কোনো কিছু খুঁজে পাওয়া যায়? এ কথা কয় না কি আপনারা? যেখানে সেখানে আপনারা বড় বড় কথা বলেন। বিগত 16 বছর যিনি ছিল উনিও খুব মদিনার সনদে ইসলাম চালাইতে চাইছিল। আমি মদিনার সনদে দেশ চালাবো, কি স্বপ্ন! ওরা ক্ষমতা আসার আগে কি কয় না কয় নিজেরাও জানে না। কথা কন না কেন? আলেমদের কাছে এসে বলে হুজুর আপনারাই সব, একটু দোয়া করেন হুজুর, আল্লাহ যেন আমাকে বিজয়ের মালা দেয়। আমরা সব সময় ইসলামের জন্য কাজ করি, আমরা সব সময় আসি মসজিদ মাদ্রাসা ছাড়া। আমার বাবা হাজী মানুষ, 3 বার হজ করছে, আমরা সেই বংশের লোক। একটা ভাব সাপ দেখায় মনে হয় সাক্ষাৎ আব্দুল কাদের জিলানীর দাদা হুজুর। ভাব সাপ দেখে যেই হুজুর দোয়া করে বলে আল্লাহ নেতাকে সম্মানিত করো, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তুমি, আল্লাহ সম্মান দিও, লাঞ্ছিত করার মালিক আল্লাহ তুমি, বাকিটা বুঝো। এত সুন্দর করে হুজুর দোয়া করে দিল। যেই হাত দিয়ে নির্বাচনের আগে দোয়া নেয়, নির্বাচিত হয়ে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট জালেমেরা ওই হাতে হাত করা পরে আয়া আলেমদেরকে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া। এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আগামীতে যদি একই পদ্ধতি অনুসরণ যদি কোন দল করতে চাই, আলেমদেরকে মাইনাস করে বাংলার ভূখণ্ডে আর কোনো কিছু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা আমার কথার সাথে একমত হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সবকিছু দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুস্কি মুস্কি হাসেন না। সূর্য উঠবে একদিন, সেই দিন বুঝবেন ওই সকালটা কত সুন্দর। একটু অপেক্ষায় থাকেন। কথা কয় না কে? গণেশ পাল্টি খাইতে সময় লাগবে না। সব জায়গায় দেখতেছেন না ইসলামের যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে।
এই সুযোগ আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে দেবেন, আশা করতেছি আমরা। সময়ের পরিবর্তন হবে ইনশাআল্লাহ, পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, পুরো পৃথিবীর জমিন আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলবে ইনশাআল্লাহ। এই স্বপ্ন একজন মুমিন হিসাবে আমি দেখি। কথা বলেন। ইসলাম কায়েম করতে বলছি দেখে তোমাকে এখন ময়দানে যাইতে বলছি। তুমি কোন ময়দানে যাইবে? তুমি বসো, ময়দান এখনো চালু হয়নি। ও বলতেছে হুজুর আগে ইসলাম কায়েম করে দিস। হ্যাঁ বসো বসো, যাওয়া লাগবে না। আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ নবী মুসা ডেকে বলে কারণ যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি বেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে বাজান। চিন্তা করেন কেমন নবী, কিপ্তিকে এক ঘুষি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার বলেন। সেই নবীর নাম কি? মুসা। জোরে বলেন কি নাম? খুব রাগান্বিত একজন পয়গম্বর ছিলেন, কারণ চেহারা দিকে তাকায় ডেকে বলে ও নবী মুসা রাগ করার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে বলো। নবী মুসা ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আবার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব। নবী মুসা চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেলেন। এই কারণ কি আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা, নাম ছিল সবদা। সবদা নামের পতিতার কাছে বলে সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল, 2 নাম্বার মহিলা যেহেতু। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে, বয়ান শোনার পরে সবদা নামের সেই মহিলার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি, তারা বলে আরেকটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে মুসা আলাইহিস সালামের জন্য ওই সবদাকে দাঁড় করায়া দাও। এইবার 2 জন লোক যায় বলে নেতা গতকালকে রাত্রিতে অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, সাক্ষী দেওয়ার জন্য আর 1 বস্তা টাকা আমরা নিয়ে আসছি, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটি না বাড়িতে চলে যা। বলে না আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন জোর করে 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে? কথা বলে না কেন? রতনে রতন সেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। যারা আলেমদেরকে বাধা দেয়, আলেমদেরকে হক কথা বলতে দেয় না, যারা বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, ওরা পুরোটাই তার সেরা। হক কথা বললে এত জলে কে? মসজিদে দাঁড়ায় সুদের কথা বলা যায় না, সুদ করে সভাপতি হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাকা আলগা করতেছেন কে? এ কথা কর না কে আপনার? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? হক কথা বলা লাগবে, এটা রাসূলের মেম্বার কথা কয়, ইমামতি থাক আর যাক, হক কথা বলাই লাগবে। রিজেকের মালিক কে? এটা মাথায় রেখে ইমাম সাহেবের কথা বলবেন, হক কথা বলবেন, চাকরি থাক আর না থাক। ওই দিকে আর আমি যেমন রাত গভীর হচ্ছে, কষ্ট দেওয়া যাবে না আমার ভাইয়েরা।
এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে কারণ রে বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। সবদা এবার বসে পড়ে গেল। সবদা কারণ যখন বসে পড়ে গেল, সবদা তখন ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন আল্লাহ নবী মুসাকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাতেরা তওবা করে ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। আলেমদের শুনে কত বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। কথা সত্য না মিথ্যা? লন্ডনের একটা যুবক আমারে ফোন দিয়ে কান্নাকাটি করে, বলে হুজুর কি বলে আপনাকে ধন্যবাদ দেব জানি না। কেন? কয় শাড়ি পরা বউকে বাংলাদেশ থেকে নিয়ে আসলাম, বোরকা পরা শাড়ি পরা। সেই বউ লন্ডনের হাওয়া বাতাস পাইয়া হাফ প্যান্ট পরে চোখের সামনে ঘরে মদের পার্টিতে যায়। আমি পাগল পারা হয়ে গেলাম। হঠাৎ করে একদিন দেখে আপনার লেখা আছে নারীদের কিনে হাসির ওয়াজ, ওরে শোনাইলাম, মজা পাইছি। আর একদিন শুনছে জাহান্নামী নারীদের বর্ণনা, জাহান্নামী নারী কারা। এই আলোচনা শোনার পরে আমার বিবি কান্না করতে করতে আল্লাহ তাআলা পরিবর্তন করায় দিয়েছেন। একটা মোবাইল নাম্বার দেন হুজুর, বিকাশে আপনাকে কিছু হাদিয়া দেব। আমি বলে ভাই দেওয়া লাগবে না, আপনি খালি দোয়া করেন। কয় না হুজুর আপনি না নিলে আপনার মাদ্রাসার জন্য নেন। আমি না লাগবে না, কয় নেবেন, জোর করে দিছি। চিন্তা করেন বাজান, যেই মেয়েটা হাফ প্যান্ট পরে লন্ডনের জমিনে ঘোরাফেরা করলো, মদের পার্টিতে গেল, আলেমদের ওয়াজ শুনে বয়ান শুনে জাহান্নামী নারীদের কথা শুনে মেয়েটা পরিবর্তন হয়ে গেল। অসংখ্য আলেম ওলামা আছে যাদের জবানের কথা শুনে আল্লাহ তাআলা মানুষকে পরিবর্তন করায় দেন। আমি গুনাহগারের হাতে আজ পর্যন্ত 8 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। লম্বা হবে বাজান, আমি লম্বা করতে চাই না। এজন্য যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের ওয়াজের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে এক শ্রেণীর মানুষ কিন্তু খাটে ভাঁড়ে বিভিন্ন বন জঙ্গলে, এখানে টঙ্গে মাসাঙ্গে ছোট ছোট বাজারে চায়ের আড্ডাখানায় সমালোচনা করে বলে এত ওয়াজ হয়, মানুষ তো পরিবর্তন হয় না। এরা হলো বিশ্ববাটপার। এরা হলো কি? এরা হলো বিশ্ববাটপার। মনে রাখবেন, যারা বলবো ওয়াজের দ্বারা মানুষ পরিবর্তন হচ্ছে না, এত ওয়াজ মাহফিল কই মানুষ পরিবর্তন হচ্ছে না, আমরা বলতে চাই চাচা কতটুকু পরিবর্তন হবে আর হচ্ছে না ওইটা দেখার বিষয় নাই। এই যুবকদের যদি তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল না করতে দেন, ওই যুবকেরা প্রত্যেক বছর মমতাজ নিয়ে এসে গানের আয়োজন করবে, অশ্লীলতা করবে, গানের কনসার্ট দেবে। এই জন্য গ্রামে গ্রামে আজ থেকে 20-30 বছর আগে ও জামালপুরের মানুষ আমার চাইতে তো আপনারা ভালো বাজেন, আমরা গাইবান্ধার মানুষ। আমি নিজে ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম দেখেছি আমাদের এলাকায় লসিমন, করিমন, খায়রন, সুন্দরী 7 দিন 8 দিন এরকম মঞ্চ বানায়া নাটক হইতো, গান হইতো। কথা কথা কেউ বাদশা সাজে, কেউ রাজা সাজে, এরকম সাজে না, সাজে গুজে অভিনয় করতো। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, খামোশ বেয়াদব, এরকম অভিনয় হইতো না। সেই যাত্রাপালা বন্ধ হইয়া এখন কোরআনের মাহফিল চালু হইছে। এটাকে বন্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করে তারাই বলে ওয়াজ দিয়ে মানুষের পরিবর্তন হয় না। এই বেটা গ্রামে গ্রামে ওয়াজ না হইলে আবার সেই লসিমন করিমনের দিন আসবে। অতএব হুজুর কি ওয়াজ করে পরিবর্তন হওয়া না হোক, ওয়াজ মাহফিল চালু হয়েছে, এটাই কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আর কোন খায়রুন সুন্দরীর মঞ্চ বানানো যাবে কি? ভাই রাগ করছে, খারাপ লাগতেছে? চলবে চলবে, এ জামালপুরের মানুষ চলবে। হাত তোলেন, হাত তোলেন, সামনে গেলে আরো মজা পাবেন। লিল্লাহে তাকবীর। হাত নামান যুবক ভাইরা, আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, সবটা থেকে বলে জনগণ এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে। এবার গোপন তথ্য ফাঁস করে দিতে, শোনেন শোনেন, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা
যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তিনি কে? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে তারা এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাদের বলে আল্লামা সাঈদী রাজাকার ছিল না, ধর্ষক ছিল না, তিনি যুদ্ধ অপরাধী ছিল না। আল্লাহু আকবার। গোপনটা সত্যটা প্রকাশ করে দেয় কে? এইবার মুসা নবী রাগান্বিত হয়ে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন দানব কারণে ধন সম্পদ সহ গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। মাজা পর্যন্ত কোমর পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন হাতটা অনুরোধ করে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দিতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদের দাঁড় করায় বিচার করবি। এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, সঠিকভাবে যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ, আপনার এই অর্থ টাকা পয়সা আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে, আযাবের কারণ হবে। তাহলে বলেন তো বাজান, আল্লাহ আমাকে যাকাত দেওয়ার মতো তৌফিক দান করেছেন, আমি যে যাকাত দাতাদের অন্তর্ভুক্ত, আল্লাহ যে যাকাত দাতাদের তালিকা আমাকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরে ভাই, আল্লাহ আমাকে এই জায়গায় রাখছে, কোন জায়গা? আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? তাহলে আল্লাহ এই জায়গায় না রেখে আপনাকে এই জায়গায় রাখছে। এই জন্য আমি যে যাকাত দিতে পারি, আল্লাহ যে যাকাত দেওয়ার মতো অর্থ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দিবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। আমার উপশহরে বগুড়ায় একজন ব্যক্তি আমাকে গল্প শুনিয়েছেন, বাবা আমি 1400 টাকা থেকে যাকাত দেই, আজকে সেই লোক কয়েক লক্ষ টাকা যাকাত দেয়। তার মানে সম্পদ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? এজন্য বাজান, ধনী যদি যাকাত দেয় সম্পদ কমবে না, ধনীর সম্পদ আল্লাহ আরো বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যাকাত দেওয়ার মতো অর্থ আমাদেরকে দান করুন, জোরে বলুন আমিন। স্বর্ণের হিসাবে এখন অনেক টাকা, 14-15 লাখ টাকা হয়ে যাবে, তারও বেশি হচ্ছে স্বর্ণের হিসাবে। এজন্য আমরা স্বর্ণের হিসাবে যাকাত না দিয়া আমরা রূপার হিসাবটাকে এখন নেব এই জামানা হিসাবে। কারণ রূপার হিসাবে কত হবে জানেন? 80 থেকে 90 হাজার অথবা 1 লাখ টাকা থাকলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাচ্ছে। আর স্বর্ণের দাম তো আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে, বুঝেন নাই? 2 লাখ টাকার উপরে ভরি, তার মানে 7.5 ভরি প্রায় 15 লাখ টাকা পার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা রূপার হিসাবেই যাকাত দাতাদের তালিকায় আমরা আসবো ইনশাআল্লাহ, যাতে আমরা শুরু করতে পারি। কথা 1 লাখ টাকা থেকে 2.5 গেলে 97,500 হচ্ছে, কমে যাচ্ছে, দেখতেছেন কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ কোন দিক দিয়ে দিবে আপনি টের পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। একটু চিল্লায় বলেন আমিন। যুবক রেডি হইছো? এইবার তোমাদের ওয়াজ, লিল্লাহে তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে, কষ্ট পাচ্ছেন আপনারা? কি হলো ভাই? 3 বস্তা কি করে দিছে এর উপর ভালো লাগে এখনই কলে কি ওরে কই আমরা মন মত কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে যুবকের দল, 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। যৌবন কালের হিসাব নেবেন তিনি কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। হে যুবক, এই রঙের যৌবন তোমাকে আমাকে পাগল বানাইতেছে। মনে রাখবা, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন?
এই সুন্দর দেহের সৌন্দর্য আর থাকবে না, এই রূপ সৌন্দর্য থাকবে না রে যুবক, সব শেষ হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। ওই যে আমার ভাই দুই এক লাইন গাইছে, আমি কি বলবো? বলবো? রাগ করতেছেন? ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন মারহাবা। কষ্ট পাইছেন আপনারা? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। যুবক, আল্লাহ যৌবন কালের হিসাব নেবেন কোন কালে? বৃদ্ধকালে লম্বা সময় রুকু সিজদা করা যায় না। বলেন বাবা চাচা, এখন পৌষ মাস মাঘ মাস চলতেছে, রাত 2টা বাজে 2000 টাকা আপনাকে দেব, একটু পুকুর থেকে গোসল করে আসেন। চাচা বলেন ভাতিজা যে শীত পড়ছে 2000 টাকার জন্য আমি পুকুরে নামবো, আর নেমে ওখান থেকে ওঠার মতো শক্তি কি পাবো? কথা বলেন না কেন? এটা মুরব্বী চাচার পক্ষে সম্ভব নয়, কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা দেব, যুবক এই শীতের রজনীতে একটু পুকুর থেকে গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি টাকা বাই করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান বৃদ্ধকালে চাচিমা শীতের দিনে গরম পানি বানায়া দিলে, গরম পানি সাজায়া দিলে, তারপরে চাচার ভাগ্যে উজু জুটে। গরম পানি নাই, চাচার ওযুও নাই, নামাজও নাই, কিন্তু যৌবনকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানানোর মতো ক্ষমতা যুবকের আছে না নাই? হে যুবক, যৌবনকালে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় কে ধাক্কা মেরে ফেলে দিবে। কথা কয় না কেন? বৃদ্ধকালে লম্বা সময় সিজদায় থাকলে হাঁপানি ব্যারাম কত সমস্যা হয়, মনে হয় তো আমার কে এখনই মারা যাব। বেশি সময় সিজদায় থাকা যায় না, যেই সমস্যাটা যৌবনকালে হবে না। এইজন্য আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত পছন্দ করেন। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে যৌবনকালটা কার ইবাদতে কাটাতে? তো আল্লাহ। কার ইবাদতে কাটাবো? এই যুবক বলো না, বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যুবক, তুমি রাত 2টার দিকে কার জানালায় দাঁড়ায়া গল্প করেছো, কথা বলেছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? আল্লাহ। কি মনে করো রে যুবক? জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই কথা বলেন। রাতের আধারে একা একা কার সাথে মোবাইলে কথা বলো, কেউ না জানলে একজন জানেন, তিনি কে? হে যুবক, 14ই ফেব্রুয়ারিতে কারে গোলাপ ফুল কিনে দিয়েছো, কার সাথে পার্কে হাত ধরে বসেছো, ওই দিনের ভিডিও কিন্তু ফেরেশতারা করে রেখেছে। কিয়ামতের মাঠে যেদিন দেখাবে, লজ্জায় মরে যাইবা। বৈশাখ পালন করতে যা কার ওড়না ধরে টান দিয়েছ। কথা কয় না, কথা কয় না। চাচারা ভাসতেছে, চাচারা ভাবতেছে ভাতিজা যা ওয়াজ করতেছে ঠিক আছে, আমাদের মনে হয় এই ওয়াজ নাই। ও চাচা, একদিন আপনারও 22 বছর বয়স ছিল,
25 বছর বয়স ছিল। ওই যে যমুনা নদীতে সয়ালা নৌকা চড়া ওই যে চরের ভিতরে গেলেন না, সেদিনের ঘটনা আপনি ভুলে গেছেন। কে যেন ছিল আপনার সাথে ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের ঘটনা এখনো ফেরেশতারা লিখে এসেছে। আপনার যৌবন এখন 70 বছর বয়স হতে পারে, কিন্তু 25 বছরে যা করেছেন আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় লিখে রেখেছে। এজন্য বাজান, যৌবন কাল একটা মারাত্মক কাল। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিটে বলবো, রাগ করবেন না তো? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে যায়, কাছে ডাইকা বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। 10টা দরজায় তালা বন্দি বাজান গো আমার। গোপন কক্ষে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামকে, সেই কক্ষের ভিতরে ইউসুফ আর জুলেখা ছাড়া পৃথিবীর আর কেউ নাই। যুবক এরকম চান্স পাইলে কি হইতো? আরে গোপন রুম তো দূরের কথা, পার্কের সিপা গলি পাইলে যুবকের প্রীতির 12 মাস, এত ভালোবাসা বৃদ্ধি পায়, কয়েকদিন পরে মহিলা বমি করে। কথা কন না কেন? আমার ভাইরা শুনে যান। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? ওর অন্তরে আল্লাহর ভয় নাই। জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে এখান থেকে বাঁচাইতে। মানুষ যখন বিপদে পড়ে স্মরণ করতে হবে কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন, আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় যায় জুলেখা পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যায়, ইজ্জত দেওয়া যাবে না। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখা তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ না, কেউ নেই, বেঁচে আছো কিশোর। কথা কন না কেন? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে যায়। কান্দে মনে হয় মামলা জিততে চাই। মেয়ে মানুষ কান্নাকাটি করলে মানুষ মনে করে নিষ্পাপ, মাসুম, বেগুনা, কোনো অপরাধ করেনি, সব দোষ পুরুষের। কিন্তু এই যে মহিলা কান্নাকাটি করে অভিনয় করতেছে, ও যে কত বড় খবিস মার্কা মহিলা সেটা তো আপনি জানেন না। যে নারীর ভিতরে যত বেশি সমস্যা, কথা বলার আগে যেই মহিলা কান্দে, বুঝবেন ওর ভিতরে সমস্যাটা বেশি।